রাত তখন অনেক গভীর। আকাশে কালো মেঘ জমে রয়েছে, আর বেশ জোরেই বৃষ্টি হয়ে চলেছে। মাঝে মাঝেই শোনা যাচ্ছে বিদ্যুতের ঝলকানি। ঠিক এমন এক রাতে একটি অ্যাম্বুলেন্স সজোরে হর্ন বাজিয়ে হাসপাতাল থেকে এক অজানা পথে রওনা দিল। কোথায় যেতে হবে আর কি করতে হবে জানিস তো? আর নিশ্চয়ই বারবার বলতে হবে না। না না স্যার, আর কিচ্ছু বলতে হবে না। এ তো আর প্রথমবার করছি না। আপনি ফোন করে দিয়েছেন তো? হ্যাঁ, ফোন করে দিয়েছি, তবে ঘন্টা তিনেকের মধ্যেই কাজ সেরে ফিরে আসবি। স্যার বলছিলাম, পেশেন্টের বাড়ির লোক কিছু জানেনি তো? না না, প্রতিবার যেমন কথা বলি তেমনই বলেছি। আর দেরি করিস না, ড্রাইভার বীরেনকে নিয়ে বেরিয়ে পড়। এরপরই অ্যাম্বুলেন্সটা বেরিয়ে পড়ে সবার আড়ালে কোনো গোপন কাজ করতে। অ্যাম্বুলেন্সের পেছনে কাপড় চাপা দেওয়া একটি দেহ। সেটি জীবিত না মৃত তা বোঝার উপায় নেই। বীরেন, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা চালু কর। এই তো নগেনদা, আমি তো তৈরি। সেই পুরনো পথ দিয়েই যাবে তো? সে আবার বলতে, অবশ্যই ওই পথ দিয়েই যাব। আর কাজটা সেরে তাড়াতাড়ি ফিরতে হবে, জানাজানি হলে আর রক্ষে নেই। অ্যাম্বুলেন্সটা হাসপাতাল থেকে বেরিয়ে সরু পথ ধরে এগিয়ে চলে অন্ধকারের ভেতর দিয়ে। রাস্তার দুই পাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে জোনাকির আলো জ্বলছে। ঝিরঝিরি করে বৃষ্টি হয়ে চলেছে, আর সাথেই ঠান্ডা হাওয়া দিচ্ছে। জঙ্গল থেকে শিয়ালের দল মাঝে মাঝেই করুণ স্বরে চিৎকার করে উঠছে, যেন কোনো অমঙ্গলের ইঙ্গিত তারা পেয়েছে। নগেন আর বীরেন হঠাৎ যেন গাড়ির পিছনে একটা ঝাঁকুনি অনুভব করে। কিসের আওয়াজ হলো না একটা? মনে হচ্ছে অ্যাম্বুলেন্সের পেছনে দরজাটা খুলে গেছে। অ্যাম্বুলেন্সটা দাঁড় করা দেখি। নগেনের কথা মতো বৃষ্টির মধ্যেই জোরে ব্রেক কষে অ্যাম্বুলেন্সটাকে রাস্তার এক পাশে দাঁড় করালো বীরেন। গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে দেখে ওদের আশঙ্কাটা সত্যি। অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা হাট করে খোলা। নগেনদা, বডি কোথায়? বীরেনের কথা মতো সামনের দিকে তাকিয়ে দেখে সত্যি সেখানে বডি নেই, কেবল সাদা চাদরটা এক পাশে পড়ে আছে, আর তাতে লেগে আছে চাপ চাপ রক্ত। এ কি করে সম্ভব? চলন্ত গাড়ি থেকে বডিটা কোথায় গেল? বডি না পেলে তো আমরা ভীষণভাবে ফেঁসে যাব। স্যারকে গিয়ে এখন আমি কি বলবো? নগেন এইসব কথা বলছে, ঠিক এমন সময় বীরেনের যেন মনে হলো একটা ঠান্ডা নিঃশ্বাস ওর ঘাড়ে পড়ছে, যেন কেউ ফিসফিস করে বলছে, বডি খুঁজে পাচ্ছিস না বুঝি? একদম কানের কাছে এমন একটা নিঝুম বৃষ্টির ফাঁকা রাস্তাতে কথাগুলি শুনে বীরেন ভয় পেয়ে যায়, আর সঙ্গে সঙ্গেই পিছনে তাকিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে ওর শরীর শিউরে ওঠে। একটা বীভৎস চেহারা ওর দিকে তাকিয়ে, যার গলাটা ধর থেকে কেটে ঝুলছে। শরীরের জায়গায় জায়গায় বহু ক্ষত, মাথার একটা দিক থেতলে গেছে, যেন ভারী কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। একটি চোখ নেই, সেখান থেকে রক্ত বের হচ্ছে, যেন জোর করে উপড়ে নেওয়া হয়েছে। ওরে বাবারে, এটা কে? এই বলে চিৎকার করে কয়েক পা পিছিয়ে গিয়ে বীরেন মাটিতে হুমড়ি খেয়ে পড়ে। বীরেন এমন চিৎকার করে নগেনও পিছনের দিকে তাকিয়ে বীরেনের দিকে এগিয়ে যায়। এ বীরেন, কি হয়েছে তোর? অমনভাবে চিৎকার করছিস কেন? ওদিকে দেখো, কি ভয়ঙ্কর দেখতে! বীরেন অন্ধকারের দিকে আঙুল তুলে দেখায়। কি রে, ওদিকে কি দেখবো? কিছুই তো নেই। নগেনের কথা শুনে ভীষণ ভয়ে বন্ধ করে ফেলা দুটি চোখ ধীরে ধীরে খুলে দেখে, সত্যি যেখানে কিছু সময় আগেও সেই বীভৎস চেহারাটা ছিল, সেখানে কিছুই নেই। আজকে কি সন্ধ্যের মধ্যেই পেটে ঢেলে ফেলেছিস নাকি? আমি মরছি আমার জ্বালাতে, আর তুই এখানে এইসব করছিস? বিশ্বাস করো নগেনদা, আমি কয়েক মুহূর্ত আগে যে কি দেখেছি তা তোমাকে মুখে বলে বোঝাতে পারবো না। আর বোঝাতে হবে না তোকে। বড়িটা কোথায় গেল এখন তাই খোঁজ। নগেনের ঝাঁঝালো কোথায় বীরেন কোনো মতে উঠে দাঁড়ায়। এবার একটা বিকট হাসির শব্দ রাতের অন্ধকারে ভেসে আসে। ওই শোনো নগেনদা, শুনতে পেলে?
বলেছিলাম না, এটা ওই ভয়ঙ্কর চেহারার। বীরেনের কথা শেষ হবার আগেই আবার সেই হাসি ভেসে আসে। শব্দটা আসছে অ্যাম্বুলেন্সের সামনের থেকে। সামনের দিক থেকে আওয়াজটা আসছে, আয় আমার সঙ্গে। নগেন আর বীরেন পায়ে পায়ে অ্যাম্বুলেন্সের সামনের দিকে এগিয়ে যায়, আর এগোতেই দেখে অ্যাম্বুলেন্স থেকে কিছুটা দূরে চাদর চাপা দেওয়া একটা কেউ যেন পড়ে আছে। এ কি, বডিটা ওখানে গেল কি করে? এটা কোনো বডি টডি নয়, এ হলো সেই। এখানকার অবস্থা আমার ভালো লাগছে না, চলো এখান থেকে চলে যাই। চুপ কর গবেট, বডি এইভাবে ফেলে গিয়ে কেস খায় আর কি। একবার গিয়ে দেখি তো। নগেনদা, ওদিকে যেও না, যেও না বলছি। নগেন তত সময়ে বেশ কিছুটা এগিয়ে গেছে। বীরেন অ্যাম্বুলেন্সের ভেতরে গিয়ে ড্রাইভারের সিটে গিয়ে বসে। নগেন কাছে গিয়ে বডিটার শরীর থেকে চাদরটা সরাতেই দেখে একটি বীভৎস শরীর সেখানে পড়ে আছে, যার মাথাটা সোজা কিন্তু শরীরটা পিছনের দিকে, মুখটা হা করা, ভেতর থেকে একটা কালো জিভ লক লক করছে। নগেন চিৎকার করে পিছনের দিকে দৌড়াতে যাবে, তখনই ভয়ঙ্কর চেহারাটি উঠে বসে পচা গলা হাত দিয়ে নগেনের পা চেপে ধরে। নগেন হুমড়ি খেয়ে পড়ে মাটিতে। নগেন ওঠার চেষ্টা করে উঠতে পারে না। কয়েক মুহূর্তের মধ্যেই সেই পচা গলা দেহের অধিকারী চুলের মুঠো ধরে নগেনের ঘাটটা ধরে মোটকে দেয়। নগেন শেষ একবার চিৎকার করে বৃষ্টি ভেজা অন্ধকার রাস্তাতে লুটিয়ে পড়ে। বীরেন গাড়িতে বসে রাতের ঘুম কেড়ে নেওয়া সামনে হতে থাকা দৃশ্য দেখতে থাকে। ও এতটাই ভয় পায় যে সাহস হয় না গাড়ি থেকে বেরিয়ে নগেনের কাছে যাবে। ভয়ঙ্কর সেই চেহারাটি হাসি মুখে বীরেনের দিকে তাকিয়ে থাকে। বৃষ্টিতে ভিজে যেন সে আরও ভয়ের চরম সীমানার পূর্ণতা পেয়েছে। বীরেন যেন আর সহ্য করতে পারে না। ওর অন্তরাত্মা ওকে বলে ওঠে, পালা এখান থেকে, নইলে তোকে ওই নগেনের মতো পড়ে থাকতে হবে, বৃষ্টি ভেজা সড়কের বেওয়ারি স্লাশ হিসেবে। বীরেন আর এক মুহূর্তের জন্যেও সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্স স্টার্ট করে পিছনের দিকে রওনা দেয়। অ্যাম্বুলেন্সটা নিয়ে কিছুটা এগোতেই সেই ভয়ঙ্কর চেহারা রাস্তার মাঝখানে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। বীরেন গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। শরীরটির উপর দিয়েই গাড়ি চালিয়ে যায়, কিন্তু সে তো কোনো শরীর নয়, নিমেষেই হাওয়ায় মিলিয়ে যায়। কোনোমতে হাসপাতালে পৌঁছে কিছুটা ধাতস্থ হয়ে বীরেন সব কথা ডাক্তারকে খুলে বলে। এসব কি যাতা বলছিস? তোরা দুটোতেই কি নেশা করে বেরিয়েছিলি নাকি? না না স্যার, নগেনদাও প্রথমে ভেবেছিল আমি নেশা করে এসব বলছি, কিন্তু আমি যা দেখেছি তা না মানলেও সত্যি। আমার এতদিনের বিজনেস কিছুতেই বন্ধ হতে দেব না। নিশ্চয়ই কোনো গ্যাং আমার বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। ভাগ্যিস বডিটা ক্লেম করার মতো কেউ নেই, না হলে ভীষণ বিপদে পড়তাম। বীরেন, তুই বরং এখন যা, আমার হাসপাতালে দরকারি কিছু কাজ আছে। 1 ঘন্টা পর আবার আসবি, আমরা আবার ওখানে যাব, দেখি কোন বিভৎস চেহারা ওখানে আছে। স্যার, আমি আর ওখানে যাব না স্যার, গেলে আর বেঁচে ফিরবো না। যাবি না মানে? না গেলে পুলিশে এমন কেস করবো না সারা জীবনও জেল থেকে বেরোতে পারবি না। কিন্তু স্যার, এই মেলা সময় নষ্ট করিস না তো, আমার দরকারি কাজ আছে। 1 ঘন্টা পর চলে আসিস, না হলে কালকে সকালে থানাতে দেখা হবে। বীরেন মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায়। কি স্যার, যাবেন না? ওরে বাবা, আগে তো যেতেই চাইছিলি না, আর এখন একেবারে অন টাইম। যাক ভালো। ডাক্তার আর বীরেন আবার অ্যাম্বুলেন্সে করেই অন্ধকার বৃষ্টির রাতে সেই পথে রওনা দেয়। কিরে বীরেন, অমন চুপ মেরে গেলি কেন? বীরেন ফ্যাঁস ফেঁসে গলাতে বলে, আপনার ভয় করে না বুঝি? আমার আবার কিসের ভয়? কেন, এই যে পাপগুলো করছেন তার জন্য ভয় নেই? পাপ করলে যে প্রায়শ্চিত্ত করতেই হয়। বীরেন, কার সাথে কি কথা বলছিস? ড্রাইভারের মতো থাকবি, বেশি শিক্ষা দিতে আসবি না। টাকা নেওয়ার সময় পাপের কথা মনে থাকে না? না, বীরেনের মনে ছিল না তো, তাই ওর শাস্তিও পেয়েছে। এই বলতেই বীরেনের চেহারা ধীরে ধীরে বদলাতে শুরু করে। এ কি অশোক, তোকে তো মেরে ফেলেছিলেন তাই তো? স্যার, এত রাতে ওই পেশেন্টটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আর আমাকে অ্যাম্বুলেন্সটা নিয়ে শহরের বাইরে এই পথ দিয়ে নিয়ে যেতে বলছেন কেন? নগেন, একে সব কথা বলিসনি? না স্যার,
ভেবেছি আসল জায়গাতে গিয়ে বলবো। ঠিক আছে অশোক, তোকে যেদিকে নিয়ে যেতে বলছি অ্যাম্বুলেন্সটা নিয়ে চল। সঠিক জায়গাতে গিয়ে সব বলছি। একসাথে কাজ করব, তাই তোর সব কথাই জানা উচিত। ব্যাস ব্যাস, এখানেই গাড়ি দাঁড় করা। এটা তো মর্গ মনে হচ্ছে। ওটা বাইরে থেকে পুরনো মর্গ মনে হলেও ওখানেই আসল কাজ করি আমরা। কাজ মানে কি কাজ? অ্যাম্বুলেন্সটার পিছনে যাকে শোয়ানো আছে সে আর সকালেই মরে গেছে, কিন্তু ওর বাড়ির লোক কিচ্ছু জানে না। বাড়ির লোককে কালকে সকালে জানানো হবে। তার আগে আজ রাতে ওর দুটি কিডনি অপারেশন করে বের করে নিয়ে এমনভাবে অপারেশন করে দেওয়া হবে যে কেউ কিছু ধরতেই পারবে না। কোনো পেশেন্ট হাসপাতালে মারা গেলেও সঙ্গে সঙ্গে তার বাড়িতে জানানো হয় না, পরের দিন জানানো হয়। যেহেতু রাতে পেশেন্টদের বাড়ির কেউ হাসপাতালে থাকে না, তাই সেই সুযোগে এখানে শরীরের সব থেকে সচল জিনিসটা কেটে রেখে দেওয়া হয় আর ভালো দামে বাইরে বিক্রি হয়। ছি 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 ছি, লজ্জা করে না আপনার? ডাক্তারকে ঈশ্বর মনে করা হয়। রোগীর পরিবার নিশ্চিন্ত থাকে যে ডাক্তার আমার আপনজনকে সুস্থ করে দেবে, আর তা না করে চিকিৎসায় অবহেলা করে রোগীর মৃত্যুর অপেক্ষা করেন যাতে সে মরে গেলে তার কিডনি লিভার শরীর থেকে বের করে নিতে পারেন। এতটাই টাকার লোভ আপনার? আমি সব কথা পুলিশকে জানাতে যাচ্ছি, দাঁড়ান। এই বলে অশোক যেই কিছুটা এগিয়ে যায়, অমনি ডাক্তার রাস্তাতে পড়ে থাকা ভারী ইঁট তুলে মাথাতে সোজোর আঘাত করে। অশোকের মাথা ফেটে রক্তের ধারা গড়িয়ে পড়ে। তোর নালিশ করা বের করছি। এই নগেন, এটাকে টেনে রাস্তার মাঝখানে নিয়ে ফেল। আজ অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সমাধি অ্যাম্বুলেন্স দিয়েই করব। এরপর অশোকের শরীরের ওপর দিয়ে অ্যাম্বুলেন্সটা পিষে দিয়ে চলে যায়। কি স্যার, সব মনে পড়লো? ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের নিচে পিষে যাওয়া বিভৎস অশোকের চেহারা বেরিয়ে আসে। আমাকে ক্ষমা করে দাও। তোর মতো পাপী অর্থলোভী ডাক্তারের কোনো ক্ষমা হতে পারে না। এই বলে চলন্ত অ্যাম্বুলেন্স থেকে ধাক্কা দিয়ে ডাক্তারকে বাইরে ফেলে দেয় অশোক। ডাক্তার ছিটকে পড়ে বাইরে, রাস্তার মাঝখানে পড়ে কোকাতে থাকে। বৃষ্টি রাতের অ্যাম্বুলেন্স সজোরে হর্ন দিয়ে ডাক্তারের শরীর ছিন্ন ভিন্ন করে পিষে দিয়ে চলে যায়। অশোকের বিদেহী আত্মাও মুক্তি পায়। পাপ করলে তার শাস্তি এই ধরাধামেই দিয়ে যেতে হয়, তার থেকে নিস্তার কেউ পায় না।